ধীরে ধীরে দর্শনার্থী বাড়ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। গত কয়েকদিনের তুলনায় শনিবার ছুটির দিনে কিছুটা বেড়েছে ক্রেতা দর্শনার্থীদের ভিড়। স্টলে স্টলে বেচাকেনাও শুরু হয়ে গেছে। ক্রেতা আকর্ষণীয় বিভিন্ন পণ্যে বিক্রেতারা দিচ্ছেন মূল্য ছাড়। শারফুল আলমের রিপোর্ট। সংসার 120, ভাইয়ের সংসার 120। এ ভাই কিনলে ভাবি খুশি হয়। 120 টাকা আমাদের হাড়ি পাতিল জগমগ যা আছে অফারে লন। মূল্য ছাড়ের এমন ছড়াছড়ি দেখা মিলবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। ক্রেতাদের আকর্ষণে নানা অফার দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো। 120 টাকা দিয়ে একটা মগ, তারপরে একটা ফ্রিজ, খেলনা বাচ্চাদের। অ্যাকচুয়ালি কোয়ালিটি ভালোই, খারাপ না। সেল করি বেশি, কিন্তু লাভের পরিমাণ অনেক সীমিত। কানের দুলগুলো হচ্ছে আমরা 400, 450, 500 বিক্রি করে এগুলো মাত্র 200 টাকা অফার দিচ্ছি। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে ক্রেতা দর্শনার্থীদের ভিড়ও। আমার রুমের জন্য একটা কাপ কিনতে চাই। দেশি জিনিস তো থাকেই, তার সাথে সাথে বিদেশি কি দেশ থেকে জিনিসগুলো আসছে আমাদের দেশে, ওগুলোর উপরে অ্যাট্রাকশন আমার একটু বেশি। এখন এক একটা করে দেখি, অনেক বড় তো সময় লাগে। এই বছরই আসি, এনজয় করি, আমরা প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো কিনি আর কি। প্রথমবারের মতো মেলায় সোর্সিং প্যাভিলিয়ন করা হয়েছে, সেখানেও ছিল নানা আয়োজন। ইন্ডিয়ান, ইরানি ওগুলো দেখলাম, বাংলাদেশের বিভিন্ন আপনার ক্ষুদ্র যে শিল্প সেগুলো আছে সেগুলোও দেখলাম। এগুলো সচরাচর অরিজিনালগুলি আমরা পাই না, এখানে আসলে অরিজিনালগুলি পাওয়া যায়। প্রোডাক্টসে 30 up to 33% আমরা ছাড় দিচ্ছি। In coming days we will be getting more crowd and the sale will increase inshallah. আগামী সপ্তাহ থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা জমে উঠবে বলে আশা করছেন বিক্রেতারা। জমতে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ক্রেতা দর্শনার্থীরা মেলায় আসছেন এবং তারা তাদের পছন্দসই পণ্যটি কিনে নিচ্ছেন। বিক্রেতারা আশা করছেন আগামী সপ্তাহ থেকে পুরোপুরি জমজমাট হবে বাণিজ্য মেলার এই প্রাঙ্গণ। শারফুল আলম, ATN বাংলা, ঢাকা।